এখন আমরা জানবো হচ্ছে কমেন্ট সম্পর্কে, কেমন? এই কমেন্টটা খুবই নেসেসারি অ্যাজ এ ডেভেলপার আপনি যখন PHP করতেছেন অথবা যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন। সো এই কমেন্ট জিনিসটা খুবই নেসেসারি, ওকে? তো আমি ব্রাউজার উইন্ডোটা অফ করলাম আপাতত। আমি কনসোলে আপাতত কয়েকদিন রান করব এখন, ওকে? তো এইখানে আপনি দেখেন, আমরা তো কোড লেখছি, হ্যাঁ? এর মাধ্যমে আমরা কি করতেছি? প্রিন্ট করতেছি। কিছু একটা আউটপুট দেখাচ্ছি আমরা। ইউজারকে কিছু একটা আউটপুট দেখাচ্ছি। আমি ওইটা বাদ দিলাম। এই যে কিছু একটা আউটপুট দেখাচ্ছি। এটা কিসের মাধ্যমে? এর মাধ্যমে, ওকে? এখন এইখানে তার মানে আপনি কি বোঝেন? যে এখানে কিছু একটা লেখলে আমরা এখানে দেখতে পাই। আউটপুট অ্যাজ এ দেখতে পাই। তাই না? এখানে অ্যাজ আউটপুট দেখতে পাচ্ছি। হুম? কিন্তু আপনি চাইলে এখানে কিছু একটা লিখতে পারেন কিন্তু এটা আউটপুট আসবে না। ওটা কিভাবে করে? এটা করে হচ্ছে কয়েকটা ওয়ে। তার ভিতরে একটা হচ্ছে আপনি ডাবল স্ল্যাশ দিতে পারেন এভাবে। ওকে? This is your comment. ওকে? This is a single line your comment. ওকে, this is a single line comment. এই যে রান করলাম। দেখেন আমি যে এখানে this is a single line comment দিলাম। এটা কিন্তু আমার কনসোলে আসলো না। কেন? কারণ হচ্ছে এটা অ্যাজ এ কমেন্ট কাউন্ট হচ্ছে। যখন আমরা কমেন্ট করে থাকি, এই যে ডাবল স্ল্যাশ এর মধ্যে কমেন্ট করে থাকি, তখন আ আমাদের PHP কম্পাইলার এটাকে এক্সক্লুড করে দেয়। এটা শুধু আমাদের দেখার জন্য আমরা হিউম্যান যেটা আমরা এভাবে দেখতে পারি কিন্তু এটা মেশিনে এক্সিকিউট হয় না। কেমন? সো এটা হচ্ছে এক ধরনের কমেন্ট। আরেক ধরনের কমেন্ট আছে সেটা হচ্ছে মাল্টি লাইন। সেটা কিভাবে করতে হয়? একটা স্ল্যাশ দিতে হবে লাইক এভাবে। এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ তারপর একটা স্টার দিতে হবে। তারপরে আপনার দিতে হবে আরেকটা স্টার, তারপরে একটা দিতে হবে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ওকে, দ্যাটস ইট। এই যে আ এটা হচ্ছে আপনার সরি আমি তো ভুল করে ফেললাম। আরেকটা আ স্টার দিবেন। স্টার আ সরি এই যে ওকে। ২ টাই ফরওয়ার্ড স্ল্যাশ, ওকে? ২ টাই অ্যাকচুয়ালি ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ না। অ্যান্ড এইখানে আপনি দেখেন, এটা হচ্ছে আমাদের কি আ একটা স্টার হচ্ছে ১ম এ, আরেকটা একটা স্টার হচ্ছে স্ল্যাশের আ পরে, আরেকটা স্টার হচ্ছে আমার স্ল্যাশ যেই স্ল্যাশটার পূর্বে, ওকে? এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট, ওকে? দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট, ওকে। এখন এটা মাল্টি লাইন কমেন্টটা কেন? কারণ হচ্ছে হইতে পারে আপনি এক লাইনে কিছু একটা কমেন্ট লিখতে পারলেন না। তখন আপনি এই মাল্টি লাইন কমেন্টটা ইউজ করবেন, ওকে? অ্যান্ড লাইক আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে আমি যদি একটা অন্য 2nd লাইন লিখতে চাই, এটাকে এন্টার দ্বারা, এই যে দেখেন, আ লাইক এই যে এরকম একটা এরর চলে আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে এটা আমার কমেন্টের মাঝখানে পড়তেছে না। কারণ হচ্ছে এটা আমার একটা সিঙ্গেল লাইন কমেন্ট, ওকে? অ্যান্ড এটা হচ্ছে আমার মাল্টি লাইন কমেন্ট। এইজন্য আমি একেকটা লাইন পর লাইন আমি লিখতে পারতেছি, ওকে? সো আপনি চাইলে এইভাবে মাল্টি লাইন করতে পারেন আবার। এই যে এইভাবে, ওকে? এটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। ওকে, আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেভ ব্লকস। ওকে, এটাকে আমরা ডেভ ব্লকস বলে থাকি এভাবে। আপনি ডাবল স্টার দিতে হয়। ওকে? ডাবল স্টার দেওয়ার পর এটাকে আমরা বলে থাকি দিস কোড আ প্রিন্টস ওকে আ টু স্ক্রিন। ওকে। এটাকেও আমরা কমেন্টিং বলে থাকি বাট এটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্লকস। এটার অনেকগুলো ওয়ে আছে। সেটা হচ্ছে লাইক আ এভাবে মেনশন করা যায়। লাইক আপনি চাইলে অথর মেনশন করতে পারেন। এটি ইসো অর অথর যে এই কোডটা কে লিখছে? ধরেন যে এই কোডটা আমি লিখছি এইজন্য যে হেলো ওয়ার্ল্ড কোডটা আমি লিখছি তো আমি এখানে লিখে রাখলাম। অথবা ধরেন যেকোনো একটা ফাংশন লিখছি, এই ফাংশনের কি? ফাংশনের হচ্ছে রিটার্ন করে হচ্ছে রিটার্ন হচ্ছে ভয়েড টাইপ। এরকম অনেক ধরনের জিনিস আমরা লিখতে পারি। ওকে? সো এটা আপনার এখন কনফিউশন হতে পারে। বাট এটা আপাতত দেখার দরকার নাই। এটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্লকস। এটা আপনি একটু জেনে রাখেন। এটা আমরা ইউজ করি হচ্ছে কোনো একটা কোড লিখছি, ওই কোডটাকে আরো বেটার ওয়েতে এক্সপ্লেইন করার জন্য ডেভেলপারকে। ওকে? তাছাড়া আপনি এই মাল্টি লাইন কমেন্ট অথবা সিঙ্গল লাইন কমেন্টেও আপনি এই জিনিসটা এক্সপ্লেইন করতে পারেন। ওকে? এখন আরেকটা জিনিস দেখা দিই। সেটা হচ্ছে এই যে আমি একো করতেছি, একো জিনিসটা হচ্ছে একটা ফাংশন। আপনি এই ফাংশনটা চাইলে এইভাবেও লিখতে পারেন অথবা কয়েকটা ফাংশন আমাদের PHP তে এটা আমরা ব্র্যাকেট ছাড়াও লিখতে পারি অ্যান্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। ওকে? ওকে। অ্যান্ড এই যে আমি একটা PHP এর মাধ্যমে একটা ফাংশন, এটা হচ্ছে ইনবিল্ট ফাংশন PHP দ্বারা প্রভাইডেড। এই ফাংশনের মাধ্যমে আমরা কি করে প্রিন্ট করে থাকি। ওকে? এই প্রিন্টের ভিতরে আমরা যা পাস করি, একটা স্ট্রিং পাস করি অথবা একটা নাম্বার পাস করতে পারি। ওকে? এই যে স্ট্রিংটা পাস করলাম, এই জিনিসটা কি হবে? প্রিন্ট হবে। এর মাধ্যমে আমরা করে থাকি প্রিন্ট অ্যান্ড লাস্টে আমি একটা সেমিকোলন দিলাম। এটা হচ্ছে আমাদের কমেন্টিং মিনস সরি এটা হচ্ছে আমাদের এন্ড অফ লাইন। এই সেমিকোলনের মাধ্যমে আমরা লাইনকে এন্ড করে থাকি। ওকে? এই যদি আমরা সেমিকোলনটা না দেই তাহলে আমাদের একটা এরর চলে আসবে। তো আমরা দিব হচ্ছে সেমিকোলন। সেমিকোলনের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশন দেই। একটা ইনস্ট্রাকশন কি? যেটা হচ্ছে আমরা লিখতেছি, এই যে আমি একটা লাইন লিখছি, হ্যাঁ? এই জিনিসটা আমাদের প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। PHP কে আমরা ইনস্ট্রাকশন দেওয়া বলি। সো এই একটা ইনস্ট্রাকশনের পরে আমরা সাধারণত এভাবে সেমিকোলন দিয়ে ইনস্ট্রাকশনটা ক্লোজ করে দিই। ওকে? যেহেতু বা এটা আমার এই ভিডিওর টপিক না, তাও আমি একটু জানায় রাখলাম। না হয় একটু লাইক ইস্যু হতে পারে নেক্সটে। সো এটা একটু জানায় দিলাম। ওকে?